আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা লাইভ। অনেকদিন যাবতই এই ভিডিওটা করার ইচ্ছা বা মনে মাথায় আসে, বাট করা হয় না, সময় সুযোগেও হয় না, অথবা যখন আমি এই পজিশনে আসি বা এই সব জায়গায় আসি তখন আর এটা খেয়াল থাকে না যে না, এটা ভিডিওটা আসলে করার যে ইচ্ছা ছিল। মূলত আমাদের বাংলাদেশের যে চাইনিজ রেস্টুরেন্ট যারা নাম লেখে, অমুক চাইনিজ রেস্টুরেন্ট, অমুক চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্ট, এগুলা খাবারের যে তাদের বৈশিষ্ট্যগুলো কী থাকে, ফ্রাইড রাইস, একটা সালাদ থাকবে, একটু মানে শসা বা অন্যান্য ইউনিক কিছু ভেজিটেবলস দিয়ে একটু ফ্যান 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 আইটেম করে একটা সালাদ অথবা সাথে কিছু স্যুপ, এই ধরনের একটা খাবারই করে এটা চাইনিজ খাবার। ভাই দেখেন, গত 4-5 বছর যাবত চায়নাতে আসি, চায়নার বিভিন্ন খাবার অনেক সময় দেখাইছি। আজকে একটা মুসলিম রেস্টুরেন্ট আমার যেখানে থাকে এটার পাশেই, ওইখানে খাবার খাইতে আসছি। ওদের ভ্যারাইটিগুলো আপনাদের দেখায়, এইখান থেকে শুরু করে এই যে ভ্যারাইটি, এই যে ভ্যারাইটি, এই যে ভ্যারাইটি, এই যে ডাম্পলিং এর মতো, মানে বাংলাদেশে যেটা মোমোস বলে। আমি যেটা অর্ডার করছি এটা হচ্ছে যে থুদু, মানে আলু, ক্যাপসিকাম আর হচ্ছে গরুর মাংস দিয়ে নুডলস, এটা অর্ডার করছি। তো ওদের খাবারগুলো এই সিস্টেমে, এই যে দেখেন মুসলিম অনেক পুরাতন যে ট্র্যাডিশনাল ভাবে ওরা ফুড তৈরি করতো, এগুলোর কিছু পিকচার এখানে ওরা রাখছে এবং এইখানে খাবারের কিছু ছবি। মানে এই পুরো ছবি বা পুরা যত খাবারের লিস্ট আছে এখানে যদি দেখাই আপনাদের, বাংলাদেশের যে ট্র্যাডিশনাল চাইনিজ নাম দিয়ে যারা চালায়, এইরকম কোনো চাইনিজ খাবার আজ পর্যন্ত আমি আর কি চায়নাতে পাইলাম না। মানে চাইনিজ খাবার চায়নাতে পাই নাই, কিন্তু সেটা আমরা বাংলাদেশে পাই, মানে খুবই আশ্চর্যজনক বিষয়। তো সেই জন্য আর কি ভিডিওটা অনেকদিন যাবত করবো মাথায় আসে, করা হয় না। চায়নাতে হালাল খাবারের যথেষ্ট অভাব, মানে অনেক অভাব। তারপরও আল্লাহর মানে একটা লীলা খেলা, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। লাস্ট কয়েক বছর যাবৎ অনেক জায়গাতেই হালাল খাবারের অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে। অনেক জায়গায় এখন এই যে মুসলিম যে চাইনিজ গ্রুপটা আছে, সিনজিয়ান, নানশাং, এই যে বিভিন্ন উইগুর সহ যারা আছে, তারা হচ্ছে করতেছে, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট ওপেন করতেছে এবং এই হালাল ফুডের একটা ভালো ডিমান্ড চায়নার সব জায়গাতে। এটা চাইনিজদের ভিতরেও এটা হালাল খাবারের খুব ভালো একটা ডিমান্ড, কারণ এটা স্বাদের বিষয়ে একটু ডিফারেন্ট স্বাদ। এখানে একটা স্যুপের মতো দেওয়া আছে, এটাকে থাং বলে, খুবই টেস্টি এবং খাইতেও ভালো। একটু মানে কম্পারিজন যদি করা হয় চাইনিজ ট্র্যাডিশনাল যে খাবার, ওইটার থেকে মুসলিম খাবারের প্রাইস কিছু কিছু জায়গায় 2-1 RMB এদিক ওদিক থাকে, বাট ম্যাক্সিমাম জায়গায় কাছাকাছি। আপনি ভালো ডিশ খাইতে গেলে, চাইনিজ ডিশ খাইতে গেলে অনেক বেশি খরচ। আবার মুসলিম ডিশগুলো যেগুলো একটু বড় সাইজের, যেমন একটা দেখাই, এই যে তাফানজি পুরো একটা চিকেন ওইটাতে দিবে। এখানেও কিছু আইটেম আছে, পুরো একটা চিকেন যদি দেয় তো তখন এটার দাম তো এমনিতেই বাড়বে। সো এরকম মানে ফুল রেঞ্জের যে খাবারগুলা, এগুলা মানে একটু দাম পড়বে। আমি যেটা নিছি এটার দাম অ্যাভারেজ, এটা মানে আমি যদি এখন চাইনিজ একটা খাবার খাইতে যেতাম নন হালাল, ওটাও যে দাম পড়তো, এই হালাল খাবারও একই দাম পড়তো। তো আল্লাহবাগের ইচ্ছায় যারা আমার ভিডিওটা দেখবেন অথবা চায়নাতে আসেন বা যারা চায়নাতে আসবেন, যে চেষ্টা করবেন সবসময় হালালের যে দোকানগুলো আছে, মুসলিম যে দোকানগুলো আছে, এগুলো খুঁজে বের করার জন্য। আপনাদের দোকানের যদি দেখাই, একটা ইন্টেরিয়রের সিস্টেমটা যদি দেখায়, যে কি করে বুঝবেন যে এটা হালাল দোকান। এই যে দেখেন, এটার এখানে কি লেখা থাকবে, লাঞ্জো, ওদের এখানে মুসলিম এই যে আরবি বিভিন্ন ক্যারেক্টারের মতো লেখা থাকে, এই হলুদ সাইনটা দেওয়া থাকে। আর এটা হচ্ছে যে লাঞ্জো নিউরো লামিয়ান, এরকম একটা কিছু লেখা থাকবে। এটা হচ্ছে মুসলিম ফুডের যে দোকান, ওদের হচ্ছে এটা মানে সিম্বল থাকে। এভাবে ওদের খাবারগুলো আসলে সুস্বাদু। আর আমি এখানে প্রায় আসি খাবারের জন্য, কারণ বাইরে খাইলে আসলে এই জিনিসটা খুব মাইনা খাওয়া দরকার। আর চপস্টিক দিয়ে খাবেন, চপস্টিক দিয়ে খাইলে তো মানে এটা
আমরা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে এখন। বিসমিল্লাহ। ভালোই মজা আছে। ক্যাপসিকাম, আলু, গরুর মাংস দিয়ে নুডলস এবং স্যুপটাও অনেক মজা। স্যুপ না, অ্যাকচুয়ালি এটা থাং বলে। আর এটা হচ্ছে গরম পানির ভিতরে ওদের স্পেশাল কিছু মশলা থাকে, ওই মশলাটা এটার সাথে অ্যাড করে তারপরে এই পানি ওটা বানায় এবং পানিটা একটু কুসুম গরম, হালকা হালকা গরম থাকে। এটা খাওয়াটা অনেক মজার। আর একটা আশ্চর্যজনক আপনাদের এই দিই ইনফরমেশন দিই, চায়নাতে আপনি যদি চাইনিজ কোনো রেস্টুরেন্টে যান, খাবারের সাথে আপনার পানি দিবে না, কিন্তু পানি আপনার কিনে খাইতে হবে। আপনার রেস্টুরেন্টের ভিতরেই ওদের দেখায় এই যে এরকম পানির বোতল রাখা থাকবে, অথবা ফ্রিজের মধ্যে পানির বোতল রাখা থাকবে, ওইখান থেকে পানি কিনে খাইতে হবে। ইব্রাহিম আপু, দাম কত ভাই? এটার দাম 18 টাকা, মানে চাইনিজ টাকার যদি 18 টাকা হয়, বাংলা টাকা কত 200-250 টাকা বা 300 টাকার মতো এরকম দাম। একমাত্র মুসলিম সবগুলোতে যদি আপনি খাবার খাইতে আসেন, তখন ওই খাবারের সাথে পানি হিসাবে আপনাকে এই থাংটা দিবে। কিন্তু চাইনিজ দোকানগুলোতে কোনো পানির ব্যবস্থা থাকে না খাবারের সাথে, আপনার খাবারের সাথে আলাদা করে পানি কিনে নিতে হয়। পানি কিনেন অথবা কোল্ড ড্রিঙ্কস কিনেন, এগুলো আলাদা করে আপনার কিনে নিতে হবে। ওদের আরেকটা সিস্টেম আছে, ঝাল ওরা যেহেতু কম খায়, এই যে দেখেন মরিচের ভর্তার মতো দেওয়া থাকে, এটা ঝাল। আবার এখানে একটু সয়া সসের মতো দেওয়া থাকে, অয়েল দেওয়া থাকে। এগুলো আপনি আপনার মতো প্রয়োজন মতো মিক্স করে খাইতে পারবেন। খুবই ভালো, মানে ওদের এই যে মুসলিম যেগুলো আছে, এগুলোর খাবারের টেস্ট অনেক মজাদার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে যে চাইনিজ খাই, চায়নাতে ওই চাইনিজটা এখন পর্যন্ত খেতে পারলাম না। তো যারা আমার ভিডিও দেখবেন, তারা যদি আসলে এরকম চায়নাতে কোনো খোঁজ পান যে বাংলাদেশে চাইনিজ খাবারের, তাহলে আমার একটু জানাবেন। আর না হলে বাংলাদেশে গিয়ে আসল অথেন্টিক চাইনিজ খাবারের একটা শপ খোলা উচিত। দেখি কোনো চাইনিজটা যদি পাই, নিয়ে যাবো যে চলো বাংলাদেশে গিয়ে তুমি অরিজিনাল চাইনিজ ফুডের একটা দোকান খোলো। আমরা চাইনিজের নামে যে ধোকা খাই, এই ফ্রাইড রাইস, এই সালাদ, এইটারে যদি চাইনিজ বললে চালাই দেয়, এটা আসলে একটা ধোকা আমাদের সাথে, আর কিছুই না। অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন। আশা করি সবাই ভালো আছেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের যে কোনো মতামত কমেন্টে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই, লাইভটা এখানেই শেষ করছি। আপনার খাইতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।